ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইউনুস সরকারের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। 10 এপ্রিল রাতে দেওয়া পোস্টে ইউনুস সরকারের প্রশংসা করে তিনি বলেন, তাদের সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি। লুটপাট করে দলটাকে শেষ করেছে। অতিরঞ্জিত অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারে পরিণত করা হয়েছে। তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠে, বলে এখন ঐক্যের সময়, এগুলো এখন লিখা যাবে না, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা হবে। হাসিনার আমলে ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ ছিলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নিয়ে নাজমুল বলেন, প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ মন্ত্রী বিপু এবং তার সহযোগীদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করা হতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। তিনি আরো লেখেন, চরিত্রহীন দুর্নীতিবাজ বিপুর পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুম, আবার এসি রুম থেকে 5 স্টারে নিয়ে গেছেন রাজনীতিকে, ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছেন। ফলশ্রুতিতে তারা ধ্বংস হয়েছে, আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে, আর তেমনি আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছে যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপু কিন্তু তার ছেলেমেয়েদের বিলাসবহুল লাইফ লিড করাচ্ছেন, কিন্তু সে সবাই নিজেদের ছেলেমেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। সে সরকারি দলে থাকতেও সমালোচনা করেছে, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছে, বড় বড় মহারাথীদের সঙ্গে অন্যায় ইস্যুতে ছাড় দেননি, দিবেনও না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করবে। তার স্পষ্ট অবস্থান, নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করবে না সে। দীর্ঘ পোস্টের সর্বশেষ তিনি লিখেন, নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন, এই আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব্যক্তিগতভাবে সে এটা শতভাগ বিশ্বাস করে এবং মানে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।